এ কি বাচ্চার কান্নার আওয়াজ বলে মনে হচ্ছে, কিন্তু কান্নাটা কোন দিক থেকে আসছে? অজয় আওয়াজ অনুসরণ করে এগোতেই দেখে একটা বড় পদ্ম ফুলের উপরে একটি ফুটফুটে ছোট্ট মেয়ে শুয়ে কাঁদছে। এত বড় পদ্ম ফুল, আর এর ওপর এমন সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে কে রেখে গেল? ঠিক তখনই পদ্মবিলের জল থেকে উঠে আসে পদ্মরানী। ও আমার মেয়ে, এই বিলের তলায় আমার রাজ্য। আমার মেয়ে সেখানে একদমই নিরাপদ নয়। আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম, ওকে খুব যত্নে রেখো। কিন্তু মনে রেখো, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। 5 বছর বয়স পূর্ণ হতেই ওর মধ্যে দৈব শক্তি প্রকাশ পাবে। আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দেবে না। ওর চোখের জল যেন মাটিতে না পড়ে, তাহলে তোমাদের গ্রামে মহা সংকট নেমে আসবে। এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায়, আর অজয় বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে। গীতা, ও গীতা, কাকে এনেছি দেখো। ওপরওয়ালা এতদিনে মুখ তুলে চেয়েছেন। কি হলো? আজ এত আনন্দ কিসের? সেই কখন গেছো পানি ফল তুলতে, এই আসার সময় হলো? ওমা, এই যে এক ফুটফুটে মেয়ে, একে তুমি কোথায় পেলে? গোটা শরীর থেকে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। সব বলছি গীতা, কিন্তু তার আগে তুমি কথা দাও, কোনোদিনও কাউকে বলবে না। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিলাম, কোনো দিন কাউকে কিচ্ছু বলবো না। তারপর অজয় গীতাকে সমস্ত ঘটনা খুলে বলে। আজ থেকে এ আমাদের মেয়ে। এই মেয়েকে আমি পদ্মবিল থেকে পেয়েছি। পদ্ম ফুলের আর এক নাম হলো কমল, তাই এই মেয়ের নাম আজ থেকে কমলিনী। কিন্তু আমাদের যে অভাবের সংসার, আমাদেরই একবেলা ঠিক করে খাবার জোটে না, তাহলে এই বাচ্চার খাবার? তুমি চিন্তা করো না গিন্নি, কোনো একটা ব্যবস্থা ঠিক হবে। আর ঠিক তখনই জমিদার বাড়ি থেকে এক সৈন্য অজয়ের বাড়িতে আসে। অজয়, বাড়িতে আছো নাকি? ও অজয়! আগে বলুন, জমিদার মশাই পাঠালেন বুঝি? কিন্তু এবারে যে ফলন একদম হয়নি। খাজানাটা যদি একটু কম করতেন খুব ভালো হতো। তুমি প্রতি বছর সময়ের আগেই খাজানা দিয়েছো, তাই জমিদার এবারের খাজানা মুকুব করেছেন। আর তোমার সততা দেখে জমিদার বাবু নিজে তোমাকে তার কর্মচারীর পদে নিযুক্ত করেছেন। কাল সকাল সকাল গিয়ে জমিদার বাবুর সাথে দেখা করো। আমি চললাম। এই মেয়ে আজই আমার বাড়িতে এলো, আর আজই এমন সুখবর পেলাম। এই মেয়ের মধ্যে যে সত্যি দৈব শক্তি রয়েছে। অজয় জমিদার বাবুর কর্মচারী পদে নিযুক্ত হবার পর থেকে তাদের সংসারের সমস্ত দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যায়। দেখতে দেখতে কমলিনীও বড় হতে থাকে। এমনই একদিন সকালবেলা, গিন্নি, আজ কমলিনীর 5 বছর বয়স পূর্ণ হয়েছে। ওর জন্য তুমি পঞ্চব্যঞ্জন রান্না করো, কেমন? এ কি, ওইভাবে সবাই পদ্মবিলের দিকে ছুটছে কেন? মনে হয় নিশ্চয় কিছু অঘটন ঘটেছে। চলো তো গিন্নি, দেখি। তারা পদ্মবিলের কাছে গিয়ে দেখে পাশের বাড়ির দীপু খেলতে গিয়ে জলে ডুবে গেছিল, আর সে একেবারেই নিস্তেজ হয়ে পড়েছে। এই দীপু, কি হয়েছে তোর? উঠে পড় না দীপু, দেখ সবাই কত ভয় পেয়ে কান্নাকাটি করছে। কমলিনী দীপুর মাথায় হাত বুলোতেই পুকুরে ডুবে গিয়ে গিলে ফেলা সব জল দীপুর মুখ দিয়ে বেরিয়ে যায়। তারপর সে চোখ মেলে তাকায়। এই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় অজয়, এ তো মা মহামায়া। ধুর, কি যে বলো তোমরা। না না, এসব কিছু না, এসব কিছু না। কিছুদিন পর গ্রামের একটা ছেলেকে কাল কেউটে সাপে কাটে। ওঝা ডাক্তার দেখিয়েও যখন তার প্রাণ ফিরল না, তখন গ্রামের সবাই বলে কমলিনীকে ডেকে আনো। আর কমলিনী এসে সাপে কাটা ক্ষতস্থানে হাত দিতেই তার শরীর থেকে সমস্ত বিষ নেমে যায়। আমাদের কমলিনী সত্যি মায়াবী শক্তির অধিকারী। আমাদের গ্রামের দুঃখ কষ্ট ঘোচাতে সৃষ্টিকর্তাই একে পাঠিয়েছেন। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।